নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা একটি অত্যন্ত বিশেষ এবং রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেবী লক্ষ্মী যখন কোনো বাড়িতে আগমন করতে চলেছেন, তখন তিনি 10টি শুভ লক্ষণ দেন, যা বোঝা অত্যন্ত জরুরি। আপনি কি আপনার জীবনে হঠাৎ কোনো ইতিবাচক পরিবর্তন অনুভব করছেন? আপনি কি বারবার কিছু নির্দিষ্ট লক্ষণ দেখতে পাচ্ছেন? হতে পারে যে এগুলো কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং দেবী লক্ষ্মীর আগমনের ইঙ্গিত। আজকের ভিডিওতে আমরা আপনাকে সেই 10টি লক্ষণ সম্পর্কে বলবো, যা ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ধন সম্পদ, সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ শেষ লক্ষণটি সবচেয়ে বিশেষ এবং আশ্চর্যজনক। সনাতন ধর্মে দেবী লক্ষ্মীকে ধন সম্পদ, সমৃদ্ধি এবং সুখের দেবী হিসাবে বিবেচনা করা হয়। প্রত্যেকেই তাদের জীবনে তার আশীর্বাদ কামনা করে, কারণ যেখানে লক্ষ্মী বাস করেন, সেখানে অভাব, দারিদ্র্য বা সংকট বেশিদিন স্থায়ী হয় না। শাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী যখন কোনো বাড়িতে স্থায়ীভাবে প্রবেশ করতে চলেছেন, তখন তিনি আগে থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণ দিয়ে থাকেন। এই লক্ষণগুলো সূক্ষ্ম, কিন্তু মনোযোগ দিয়ে দেখলে সহজেই বোঝা যায়। এই লক্ষণগুলো শুধু বাইরের জগতেই নয়, আমাদের মন, আচরণ এবং পরিস্থিতিতেও দেখা যায়। প্রথম এবং সবচেয়ে সুস্পষ্ট লক্ষণটি হল বাড়ির পরিবেশে হঠাৎ করে ইতিবাচকতার বৃদ্ধি। যদি আপনার বাড়ি আগে প্রায়শই উত্তেজনা, দ্বন্দ্ব বা নেতিবাচকতায় পূর্ণ থাকত, কিন্তু এখন ধীরে ধীরে শান্তি, ভালোবাসা এবং বোঝাপড়া বাড়ছে, তবে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়ির দিকে এগিয়ে আসছে। যখন বাড়ির পরিবেশ শান্ত ও সুরেলা হয়ে ওঠে, তখন তা দেবীর আগমনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হয়ে দাঁড়ায়। আরেকটি লক্ষণ হল আর্থিক সুযোগের আকস্মিক আগমন, যেমন আটকে থাকা টাকা ফিরে আসা, অপ্রত্যাশিত লাভ, আপনার চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ, অথবা আয়ের নতুন উৎসের সৃষ্টি। এই লক্ষণটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সম্পদের দরজা খুলতে চলেছে এবং দেবী লক্ষ্মী আপনার প্রচেষ্টায় সন্তুষ্ট। তৃতীয় লক্ষণটি আসে স্বপ্নের মাধ্যমে। যদি আপনি স্বপ্নে বারবার স্বচ্ছ জল, নদী, মন্দির, প্রদীপ, সোনা বা দেবদেবী দেখেন, তবে এটিকে একটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। স্বচ্ছ জল বিশেষত সমৃদ্ধি এবং পবিত্রতার প্রতীক, অন্যদিকে প্রদীপ এবং মন্দির আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত দেয়। চতুর্থ লক্ষণটি হল বাড়িতে পিঁপড়ের আবির্ভাব, বিশেষ করে যদি তারা মিষ্টি জিনিসের প্রতি আকৃষ্ট হয়। শাস্ত্রে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এটি বাড়িতে ধন সম্পদ এবং খাদ্যের বৃদ্ধি নির্দেশ করে। পঞ্চম লক্ষণটি হল খুব ভোরে গরুর আবির্ভাব বা বাড়ির কাছে আসা। গরুকে দেবী লক্ষ্মীর একটি রূপ বলে মনে করা হয় এবং যদি এটি আপনার বাড়ির কাছে আসে, তবে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ষষ্ঠ লক্ষণটি হল কোনো কারণ ছাড়াই বাড়িতে সুগন্ধ অনুভব করা। যদি আপনি হঠাৎ চন্দন, ফুল বা ধূপের মতো গন্ধ পান, এমনকি যখন আপনি কিছুই জ্বালাননি, তবে এটিকে একটি দৈব লক্ষণ বলে মনে করা হয়। এটি ইঙ্গিত দেয় যে ইতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করছে। সপ্তম লক্ষণটি হল তুলসী গাছের সবুজ সতেজতা এবং দ্রুত বৃদ্ধি। তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটি দেবী লক্ষ্মীর প্রিয়। আপনার বাড়ির তুলসী গাছটি যদি সুস্থ ও সুন্দর থাকে, তবে এটি একটি লক্ষণ যে দেবীর আশীর্বাদ আপনার বাড়ির উপর রয়েছে। অষ্টম লক্ষণটি হল বারবার শুভ ঘটনা ঘটা, যেমন অপ্রত্যাশিতভাবে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হওয়া, সুসংবাদ পাওয়া, বা অনায়াসে ছোট ছোট কাজ সম্পন্ন হওয়া। এই সমস্ত লক্ষণ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। নবম লক্ষণটি হল খরচ কমে যাওয়া এবং সঞ্চয় বৃদ্ধি। যদি আপনি লক্ষ্য করেন যে টাকা আগে দ্রুত খরচ হয়ে যেত, তা এখন টেকসই হচ্ছে এবং সঞ্চয় বাড়ছে, তবে এটি লক্ষ্মীর আগমনের একটি প্রধান লক্ষণ। দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হল আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তাভাবনার বৃদ্ধি। যখন একজন ব্যক্তির মন শান্ত ও শক্তিশালী থাকে, তখন তিনি সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করেন এবং জীবনে উন্নতির সুযোগ আপনা আপনিই তৈরি হয়। এই অভ্যন্তরীণ পরিবর্তন বাহ্যিক সমৃদ্ধি আকর্ষণ করে। এছাড়াও অনেক সূক্ষ্ম লক্ষণ রয়েছে, যেমন বারবার শঙ্খের শব্দ শোনা, ময়ূরের পালক খুঁজে পাওয়া, বাড়িতে ছোট বাচ্চাদের হাসাহাসি ও খেলার শব্দ শোনা, অথবা সকালে ঘুম থেকে উঠেই কোনো শুভ ব্যক্তিকে দেখা। এই সমস্ত লক্ষণ ইঙ্গিত দেয় যে আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে। তবে এটা বোঝা অত্যন্ত জরুরি যে শুধুমাত্র লক্ষণ দেখলেই লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ নিশ্চিত হয় না। এর জন্য
নিজের কর্মকেও শুদ্ধ করতে হবে এবং ইতিবাচক অবদান রাখতে হবে। লক্ষ্মী কেবল সেই সব বাড়িতেই বাস করেন যেখানে পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, যেখানে বয়োজ্যেষ্ঠদের সম্মান করা হয়, যেখানে মিথ্যা, ছলনা এবং অবিচার পরিহার করা হয় এবং যেখানে অভাবীদের সাহায্য করা হয়। আপনি যদি চান দেবী লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করুন, তবে আপনাকে কিছু বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে। সর্বদা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো রাখুন, বিশেষ করে প্রধান প্রবেশদ্বার। প্রতিদিন একটি প্রদীপ জ্বালান, ঈশ্বরকে স্মরণ করুন এবং কৃতজ্ঞতার মনোভাব বজায় রাখুন। এছাড়াও দান খয়রাত করাও খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি অভাবীদের সাহায্য করার জন্য আপনার উপার্জনের একটি অংশ দান করেন, তখন তা দেবী লক্ষ্মীর কাছে অত্যন্ত প্রীতিকর হয় এবং তিনি আপনার সম্পদ বৃদ্ধি করেন। অধিকন্তু অধ্যবসায় ও সততার সাথে কাজ করা গুরুত্বপূর্ণ। আপনাকে কেবল প্রার্থনার মাধ্যমেই নয়, আপনার কর্মের মাধ্যমেও দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হবে। পরিশেষে বলা যায় যে, দেবী লক্ষ্মীর আগমনের পূর্বে আমরা যে ইঙ্গিতগুলো পাই, তা আমাদের এটাই জানানোর জন্য যে আমাদের জীবন সঠিক পথে এগোচ্ছে। এই ইঙ্গিতগুলো আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে এবং ইতিবাচক থাকতে অনুপ্রাণিত করে। যদি আমরা এই ইঙ্গিতগুলো বুঝতে পারি এবং আমাদের জীবনে সৎকর্ম ও ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখি, তবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আমাদের উপর থাকবে এবং আমাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হবে। শাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীর রূপ কেবল সম্পদে সীমাবদ্ধ নয়, বরং তাকে সমৃদ্ধি, সৌভাগ্য, পবিত্রতা, সৌন্দর্য, ভারসাম্য এবং ঐশ্বরিক শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই কারণেই তার আগমনের পূর্বে যে শুভ লক্ষণ দেখা যায়, তা কেবল বাহ্যিক ঘটনা নয়, বরং এক গভীর আধ্যাত্মিক প্রক্রিয়ার ফল। বৈদিক ও পৌরাণিক গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে যে, মহাবিশ্বের সবকিছুই শক্তি দিয়ে তৈরি এবং প্রতিটি শক্তির একটি নির্দিষ্ট স্পন্দন রয়েছে। যখন কোনো বাড়িতে বা ব্যক্তির জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, তখন তা লক্ষ্মী সত্তাকে আকর্ষণ করতে শুরু করে। তাই শাস্ত্রে বলা হয়েছে যে লক্ষ্মী হঠাৎ করে আসেন না, বরং তার আগমন ধীরে ধীরে বিভিন্ন লক্ষণের মাধ্যমে প্রকাশিত হয়। ঋগ্বেদে শ্রী সূক্ত এর মাধ্যমে শ্রী লক্ষ্মীর বর্ণনা করা হয়েছে, যেখানে তাকে আলো, পবিত্রতা এবং সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে। এই সূক্তে বলা হয়েছে যে, যেখানে পরিচ্ছন্নতা, সুগন্ধ, শান্তি এবং শ্রদ্ধা রয়েছে, সেখানেই শ্রী বিরাজ করেন। এর অর্থ হল, যখন কোনো স্থানে এই গুণগুলো বৃদ্ধি পেতে শুরু করে, তখন সেই স্থানটি লক্ষ্মীর যজ্ঞ হয়ে ওঠে এবং এই প্রক্রিয়াটি শুভ লক্ষণ হিসেবে অনুভূত হয়। উদাহরণস্বরূপ, বাড়িতে হঠাৎ করে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হওয়া কেবল একটি স্বাভাবিক ঘটনা নয়, বরং এটি একটি লক্ষণ যে সেই স্থানের শক্তি ভারসাম্যপূর্ণ হচ্ছে। শাস্ত্র একে সাত্ত্বিক শক্তি বৃদ্ধি হিসাবে বর্ণনা করে এবং এই সাত্ত্বিক শক্তিই লক্ষ্মীকে আকর্ষণ করে। পদ্মপুরাণে এমন একটি গল্প রয়েছে যা ব্যাখ্যা করে যে লক্ষ্মী কেবল সেই সব স্থানেই আসেন যেখানে পরিচ্ছন্নতা, নম্রতা এবং ধর্ম পালন করা হয়। যখন একটি বাড়িতে এই গুণগুলি বিকশিত হতে শুরু করে, তখন প্রকৃতি নিজেও লক্ষণ দেখাতে শুরু করে, যেমন শুভ স্বপ্ন, সুগন্ধ বা পশু পাখিদের বিশেষ আচরণ। শাস্ত্র এগুলিকে ঐশ্বরিক চিহ্ন বলে। এই চিহ্নগুলির উদ্দেশ্য হল একজন ব্যক্তিকে জানানো যে সে সঠিক পথে আছে এবং সে তার কর্মের ফল পেতে চলেছে। শাস্ত্র অনুসারে স্বপ্নেরও একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। গরুড় পুরাণ ব্যাখ্যা করে যে নির্দিষ্ট ধরনের স্বপ্ন ভবিষ্যতের লক্ষণ। স্বচ্ছ জল, একটি মন্দির, একটি জ্বলন্ত প্রদীপ বা সোনা দেখা, এই সবগুলি সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয়। এর কারণ হল এই সমস্ত উপাদান বিশুদ্ধতা এবং শক্তির প্রবাহ এর প্রতীক। জল জীবন ও প্রবাহের প্রতীক, প্রদীপ আলো ও জ্ঞানের প্রতীক এবং সোনা স্থায়ী মূল্যের প্রতীক। যখন এই জিনিসগুলি স্বপ্নে দেখা দেয়, তখন তা জীবনে ইতিবাচক শক্তির ক্রমবর্ধমান প্রবাহকে নির্দেশ করে, যা লক্ষ্মীর আগমনে সহায়তা করে। একইভাবে পশু ও পাখিদের আচরণকেও শাস্ত্রে একটি চিহ্ন হিসাবে বিবেচনা করা হয়। উদাহরণস্বরূপ, বাড়ির কাছে গরুর আগমনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কামধেনুকে সমস্ত ইচ্ছা পূরণকারী এবং লক্ষ্মীর একটি রূপ হিসাবেও বিবেচনা করা হয়। যখন একটি গরু বাড়ির কাছে আসে, তখন তা নির্দেশ করে যে সেই স্থানে ঐশ্বরিক শক্তি আকৃষ্ট হচ্ছে। একইভাবে মিষ্টি জিনিসের প্রতি পিঁপড়ের ভিড়, খাদ্য ও সম্পদের বৃদ্ধি প্রতীক, কারণ শাস্ত্রে খাদ্যকেই লক্ষ্মীর একটি রূপ হিসাবে বিবেচনা করা হয়।
তুলসী গাছের সতেজ সবুজকে শাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসীকে ভগবান বিষ্ণুর প্রিয় ফুল বলে মনে করা হয় এবং লক্ষ্মী হলেন তার স্ত্রী। তাই যেখানে তুলসী গাছ সুস্থ ও সতেজ থাকে সেখানে বিষ্ণু ও লক্ষ্মী উভয়েরই আশীর্বাদ থাকে বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে তুলসীর মাধ্যমে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, যা লক্ষ্মীর আগমনকে সম্ভব করে তোলে। এখন প্রশ্ন জাগে, এই চিহ্নগুলো কেন দেখা যায়? শাস্ত্র কর্ম ও শক্তির বিধানে এর উত্তর দেয়। প্রত্যেক ব্যক্তির কর্মই তার জীবনের পরিস্থিতি নির্ধারণ করে। যখন কোনো ব্যক্তি ভালো কাজ করে, যেমন দান করা, অন্যদের সাহায্য করা, সত্য বলা এবং ধর্ম পালন করা, তখন তার শক্তি বিশুদ্ধ ও ইতিবাচক হয়ে ওঠে। এই ইতিবাচক শক্তি মহাবিশ্বে এক বিশেষ ধরনের আকর্ষণ তৈরি করে, যাকে আধুনিক ভাষায় আকর্ষণের বিধান ও বলা যেতে পারে। শাস্ত্র একে কর্মফল সিদ্ধান্ত বলে। যখন এই শক্তি একটি নির্দিষ্ট স্তরে পৌঁছায়, তখন লক্ষ্মী সত্তা স্বয়ংক্রিয়ভাবে সেই ব্যক্তি বা স্থানের প্রতি আকৃষ্ট হয় এবং এই প্রক্রিয়ার সময় কিছু নির্দিষ্ট চিহ্ন দেখা যায়। ভগবদ্গীতায় আরও বলা হয়েছে, যোদ্ধাচর্তি শ্রেষ্ঠ তদ্দেবেত্র জন, অর্থাৎ মানুষের কর্মই তার জীবনের গতিপথ নির্ধারণ করে। কর্ম যখন পবিত্র হয়, তার ফলও মঙ্গলজনক হয়। লক্ষ্মীর আগমন এই মঙ্গলজনক ফলেরই একটি প্রকাশ। অতএব শাস্ত্র এটা স্পষ্ট করে যে কেবল লক্ষণ দেখে খুশি হওয়াই যথেষ্ট নয়, বরং সেই লক্ষণগুলির পেছনের কারণ, অর্থাৎ নিজের সৎকর্ম বজায় রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ। অধিকন্তু শাস্ত্র স্থানের পবিত্রতার উপরও অত্যন্ত গুরুত্ব আরোপ করে। যখন একটি বাড়ি পরিষ্কার থাকে, নিয়মিত প্রার্থনা করা হয় এবং ইতিবাচক চিন্তার আদান প্রদান হয়, তখন তার ভেতরের শক্তির স্তর উচ্চ হয়ে ওঠে। বাস্তুশাস্ত্র অনুসারে একটি বাড়ির দিক, বিন্যাস এবং পরিচ্ছন্নতা তার শক্তির উপর সরাসরি প্রভাব ফেলে। যখন এই শক্তি ভারসাম্যপূর্ণ এবং ইতিবাচক থাকে, তখন লক্ষ্মীর আগমন স্বাভাবিক হয়ে ওঠে। পরিশেষে শাস্ত্র ব্যাখ্যা করে যে এই সমস্ত শুভ লক্ষণ আসলে আমাদের ভেতরের এবং বাইরের জীবনে ঘটে চলা ইতিবাচক পরিবর্তনেরই প্রতিফলন। এই চিহ্নগুলি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সঠিক পথে আছি এবং সেই অনুযায়ী আমাদের কাজ চালিয়ে যাওয়া উচিত। দেবী লক্ষ্মীর আগমন কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আমাদের সৎকর্ম, নির্মল চিন্তা এবং ইতিবাচক শক্তির ফল। অতএব আমরা যদি চাই দেবী লক্ষ্মীর আশীর্বাদ আমাদের জীবনে স্থায়ীভাবে থাকুক, তবে শাস্ত্র অনুসারে আমাদের জীবনকে অবশ্যই পুণ্যময়, সুশৃঙ্খল এবং ন্যায়প্রায়ণ করে তুলতে হবে। কেবল তখনই এই চিহ্নগুলি আমাদের জীবনে একটি স্থায়ী বাস্তবতা হয়ে উঠবে, কেবল একটি অস্থায়ী অভিজ্ঞতা নয়, এবং আমরা প্রকৃত সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করতে সক্ষম হব। যখন আমাদের জীবনে দেবী লক্ষ্মীর আগমনের শুভ লক্ষণগুলি দেখা দিতে শুরু করে, তখন এই সময়টিকে অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে এটি এমন একটি পর্যায় যখন একজন ব্যক্তির জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং তার ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। তবে এই সময়ে যদি কিছু ভুল করা হয়, তবে এই শুভ প্রভাব হ্রাস পেতে পারে বা এমনকি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যেতে পারে। তাই শাস্ত্রে বারবার সতর্ক করা হয়েছে যে যখনই এই ধরনের লক্ষণ দেখা দেয়, তখন নিজের চালচলন, চিন্তা ও আচরণের উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখা উচিত। প্রথম এবং সবচেয়ে বড় ভুল হল অহংকার। যখন একজন ব্যক্তি অনুভব করতে শুরু করে যে তার জীবনে সবকিছু ঠিকঠাক চলছে, তখন সে নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে। ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে অহংকারী মানুষের পতনের সবচেয়ে বড় কারণ। দেবী লক্ষ্মীকে চঞ্চলা হিসেবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি স্থির নন। যেখানে অহংকার জন্মায়, সেখানে নম্রতা বিলীন হয়ে যায় এবং লক্ষ্মী সেখানে বেশিদিন থাকেন না। তাই শুভ লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই আরও নম্র ও কৃতজ্ঞ হওয়া উচিত। দ্বিতীয় প্রধান ভুল হল অপচয়, অর্থাৎ অনুপযুক্তভাবে অর্থ ব্যয় করা। যখন হঠাৎ করে অর্থ আসতে শুরু করে বা সুযোগ আসে, তখন অনেকেই না ভেবেচিন্তে খরচ করতে শুরু করে। শাস্ত্র অনুসারে সম্পদকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অর্থ স্বয়ং লক্ষ্মীর প্রতিমূর্তি। অর্থের অপব্যবহার, আড়ম্বরপূর্ণ ব্যবহার বা অপ্রয়োজনীয় জিনিসপত্রে তা ব্যয় করা দেবী লক্ষ্মীর প্রতি অপমান বলে মনে করা হয়। এর ফলে ধীরে ধীরে অর্থের প্রবাহ বন্ধ হয়ে যায়। তৃতীয় ভুলটি হল বাড়ির পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার প্রতি অবহেলা করা। পদ্মপুরাণে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী পরিষ্কার ও সুগন্ধময় স্থানে বাস করেন।
শুভ লক্ষণ পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি ঘর নোংরা রাখে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে বা পরিচ্ছন্নতার প্রতি অবহেলা করে, তবে তা লক্ষ্মীর আগমনে বাধা সৃষ্টি করতে পারে। বাড়ির প্রধান প্রবেশদ্বার এবং রান্নাঘর বিশেষভাবে পরিষ্কার থাকা উচিত। চতুর্থ ভুলটি হল বয়োজ্যেষ্ঠদের অসম্মান করা এবং পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি করা। যখন বাড়িতে ঝগড়া, তিক্ততা এবং অপমানের পরিবেশ বিরাজ করে, তখন ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। শাস্ত্র অনুসারে, যেখানে অশান্তি ও সংঘাত থাকে, সেখানে দেবী লক্ষ্মী বাস করেন না। তাই এই সময়ে পরিবারের সদস্যদের প্রতি বিশেষভাবে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা উচিত। পঞ্চম ভুলটি হল দান ও সৎকর্মকে অবহেলা করা। যখন কোনো ব্যক্তির সম্পদ ও সুযোগ বৃদ্ধি পায়, তখন সমাজের প্রতি তার দায়িত্ব বোঝা উচিত। শাস্ত্রে দানকে অত্যন্ত মূল্যবান বলে গণ্য করা হয়েছে। যদি কোনো ব্যক্তি কেবল নিজের কথা ভাবে এবং অন্যদের সাহায্য না করে, তবে তার সমৃদ্ধি স্থায়ী হবে না। ষষ্ঠ ভুলটি হল নেতিবাচক চিন্তা ও ভয় পোষণ করা। শুভ লক্ষণ পাওয়ার পরেও মানুষ ভয় পায় যে সবকিছু শেষ হয়ে যাবে। এই ভয় এবং নেতিবাচক চিন্তা লক্ষ্মীকে আকর্ষণকারী ইতিবাচক শক্তিকে দুর্বল করে দেয়। তাই এই সময়ে একটি শান্ত ও ইতিবাচক মন বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তম ভুলটি হল অলসতা এবং প্রচেষ্টার অভাব। যখন কোনো ব্যক্তি মনে করে যে সবকিছু আপনা আপনি হয়ে যাবে, তখন তারা তাদের কঠোর পরিশ্রম কমিয়ে দেয়। কিন্তু শাস্ত্র বলে যে লক্ষ্মী কেবল তাদেরই কৃপা করেন যারা কঠোর পরিশ্রম করে। প্রচেষ্টা কমে গেলে সুযোগও ধীরে ধীরে কমে যায়। অষ্টম ভুলটি হল ধর্ম ও উপাসনা ত্যাগ করা। জীবনে উন্নতি দেখামাত্রই অনেকে ঈশ্বরকে স্মরণ করা বন্ধ করে দেয়। এটিকে একটি গুরুতর ভুল বলে মনে করা হয়। বিষ্ণু পুরাণ অনুসারে, দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে বাস করেন, এবং তাই যেখানে ভক্তি ও বিশ্বাস থাকে, সেখানেই তার আশীর্বাদ বিরাজ করে। নবম ভুলটি হল ঈর্ষা। যখন কোনো ব্যক্তি উন্নতি করতে শুরু করে, তখন সে অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়। এই অনুভূতি অত্যন্ত নেতিবাচক এবং এটি নিজের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। যেখানে ঈর্ষা ও ঘৃণা থাকে, সেখানে দেবী লক্ষ্মী বাস করেন না। দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুলটি হল লক্ষণ বা ইঙ্গিতকে হালকাভাবে নেওয়া বা সেগুলোর ভুল ব্যাখ্যা করা। কিছু লোক এই লক্ষণগুলোকে নিছক কাকতালীয় ঘটনা ভেবে উপেক্ষা করে, আবার অন্যরা সেগুলাকে কুসংস্কারে পরিণত করে কঠোর পরিশ্রম ছাড়াই সবকিছু পাওয়ার আশা করতে শুরু করে। উভয় পরিস্থিতিই ভুল। শাস্ত্র অনুসারে, এই লক্ষণগুলো বুঝতে পারলে একজনের জীবনের উন্নতি হওয়া উচিত। এছাড়াও আরও অনেক ছোটখাটো ভুল রয়েছে, যেমন মিথ্যা বলা, অন্যের অধিকার হরণ করা, অভাবীকে সাহায্য করতে ব্যর্থ হওয়া, বা নিজের কাজে সততার অভাব। এই সমস্ত বিষয় ধীরে ধীরে সেই ইতিবাচক শক্তিকে হ্রাস করে যা লক্ষ্মীকে আকর্ষণ করে। পরিশেষে, শাস্ত্র শিক্ষা দেয় যে যখন শুভ লক্ষণ দেখা দেয়, তখন সেগুলাকে কেবল আনন্দের উৎস হিসেবে না দেখে বরং একটি দায়িত্ব হিসেবে দেখা উচিত। এই লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আপনি সঠিক পথে আছেন, কিন্তু সেই পথ বজায় রাখা আপনার দায়িত্ব। যদি আপনি নম্রতা, সততা, কঠোর পরিশ্রম এবং একটি ইতিবাচক মনোভাব বজায় রাখেন, তবে লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে স্থায়ীভাবে থাকতে পারে। তবে যদি আপনি অসতর্ক হন এবং ভুল উপেক্ষা করেন, তবে এই আশীর্বাদ ধীরে ধীরে ম্লান হয়ে যেতে পারে। অতএব, এই সময়ে সতর্ক থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সনাতন ধর্মে শুক্রবারকে অত্যন্ত শুভ এবং বিশেষ দিন হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। শাস্ত্র অনুসারে, এই দিনে মহাবিশ্বের শক্তি বিশেষত শ্রীতত্ত্ব, সম্পদ, সৌন্দর্য, সুখ এবং সমৃদ্ধির উপাদান এর সাথে যুক্ত থাকে। অতএব, শুক্রবারে প্রাপ্ত লক্ষণগুলিকে সাধারণ বলে মনে করা হয় না, বরং দেবী লক্ষ্মীর আশীর্বাদের একটি সরাসরি বার্তা হিসাবে বিবেচনা করা হয়। যখন কোনো ব্যক্তির জীবনে শুক্রবারে নির্দিষ্ট কিছু ঘটনা বা অভিজ্ঞতা বারবার ঘটে, তখন তা এই ইঙ্গিত হতে পারে যে দেবী লক্ষ্মী তার জীবনে প্রবেশ করতে চলেছেন অথবা ইতোমধ্যেই প্রসন্ন হয়েছেন। শুক্রবারে প্রথম এবং প্রধান লক্ষণ হল ঘুম থেকে ওঠার পর শান্তি ও আনন্দের অনুভূতি। যদি কোনো বিশেষ কারণ ছাড়াই আপনার মন হালকা, ইতিবাচক এবং আনন্দময় বোধ করে, তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে যে, মন যখন শুদ্ধ ও শান্ত থাকে, কেবল তখনই লক্ষ্মীর প্রবেশ সম্ভব। এই অভ্যন্তরীণ লক্ষণটিই বাহ্যিক সমৃদ্ধির প্রথম ধাপ। আরেকটি লক্ষণ হল বাড়িতে হঠাৎ করে সুগন্ধ পাওয়া। যদি আপনি শুক্রবারে ধূপ বা সুগন্ধি ছাড়াই ফুল,
চন্দন বা অন্য কোনো স্বর্গীয় সুগন্ধ অনুভব করেন, তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই লক্ষণটি ইঙ্গিত দেয় যে স্বর্গীয় শক্তি আপনার বাড়িতে প্রবেশ করছে। শাস্ত্র অনুসারে সুগন্ধ সাত্ত্বিকতা প্রতীক, এবং যেখানে সাত্ত্বিকতা থাকে সেখানেই লক্ষ্মী বাস করেন। তৃতীয় লক্ষণটি হল বারবার সাদা বা গোলাপি রঙের পোশাকের আবির্ভাব। যদি আপনি শুক্রবারে বারবার এই রঙগুলি দেখেন, তা কারো পোশাকেই হোক বা অন্য কোনো রূপে, তবে এটিকে লক্ষ্মীর আশীর্বাদের চিহ্ন বলে মনে করা হয়। সাদা রং পবিত্রতার প্রতীক এবং গোলাপি রং প্রেম ও কোমলতার প্রতীক, যা লক্ষ্মীর গুণাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ। চতুর্থ লক্ষণটি হল আপনার বাড়ির কাছে গরুর আগমন বা দর্শন। শাস্ত্রে গরুকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটিকে লক্ষ্মীর একটি রূপও বলা হয়। যদি শুক্রবারে আপনার বাড়ির কাছে কোনো গরু আসে বা আপনি একটি গরু দেখেন, তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে সমৃদ্ধি আসতে চলেছে। পঞ্চম লক্ষণটি হল হঠাৎ করে অল্পবয়সী মেয়েদের আগমন বা দর্শন। সনাতন ধর্মে মেয়েদের দেবীর একটি রূপ বলে মনে করা হয়। যদি শুক্রবারে অল্পবয়সী মেয়েরা আপনার বাড়িতে আসে বা আপনি তাদের আশীর্বাদ লাভ করেন, তবে এটিকে লক্ষ্মীর আগমনের একটি স্পষ্ট লক্ষণ বলে মনে করা হয়। ষষ্ঠ লক্ষণটি হল ধনসম্পদ সম্পর্কিত শুভ সুযোগ, যেমন হঠাৎ করে কিছু বকেয়া টাকা পাওয়া, কোনো কাজে লাভ অর্জন করা, বা আয়ের নতুন উৎস তৈরি করা। যদি এটি শুক্রবারে ঘটে, তবে এর বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এটি স্বয়ং দেবী লক্ষ্মীর দিন। সপ্তম লক্ষণটি হল স্বপ্নে জল, পদ্মফুল বা মন্দির দেখা। পদ্মফুল বিশেষত দেবী লক্ষ্মীর প্রতীক, কারণ তিনি স্বয়ং পদ্মের উপর অধিষ্ঠিত। যদি আপনি শুক্রবারে বা তার আশেপাশে এমন স্বপ্ন দেখেন, তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। অষ্টম লক্ষণটি হল আপনার বাড়িতে একটি সতেজ সবুজ তুলসী গাছ। তুলসী ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত এবং দেবী লক্ষ্মী তার পত্নী। যদি শুক্রবারে তুলসী গাছে বিশেষ উজ্জ্বলতা বা বৃদ্ধি দেখা যায়, তবে এটি লক্ষ্মীর আশীর্বাদের চিহ্ন। নবম লক্ষণটি হল শঙ্খ বা ঘণ্টার শব্দ শোনা। যদি আপনি কোনো আপাত কারণ ছাড়াই এমন শব্দ শোনেন, তবে এটিকে একটি দৈব লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে শঙ্খের শব্দ নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে। দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হল বাড়িতে ভালোবাসা ও সম্প্রীতির বৃদ্ধি। যদি আপনি শুক্রবারে পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ ভালোবাসা, সহযোগিতা এবং বোঝাপড়া লক্ষ্য করেন, তবে এটি একটি লক্ষণ যে আপনার বাড়ির শক্তি দেবী লক্ষ্মীর অনুকূলে আসছে। এছাড়াও অনেক সূক্ষ্ম লক্ষণ রয়েছে, যেমন হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছা, বাড়িতে সাদা ফুল খুঁজে পাওয়া বা সুসংবাদ পাওয়া। এই সমস্ত লক্ষণ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং বোঝায় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সাথে রয়েছে। শাস্ত্র অনুসারে শুক্রবারে করা কর্মের ফল বহুগুণে বৃদ্ধি পায়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে, যদি কোনো ব্যক্তি এই দিনে পরিচ্ছন্নতা, দান এবং পূজা অর্চনা করেন, তবে তিনি বিশেষ পুরস্কার লাভ করেন। অতএব, যদি আপনি শুক্রবারে শুভ লক্ষণ অনুভব করেন, তবে এটি আরও বেশি সতর্ক ও সজাগ থাকার সময়। তবে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই লক্ষণগুলির সাথে কিছু নির্দিষ্ট দায়িত্বও আসে। যদি আপনি এই লক্ষণগুলি বুঝতে পারেন এবং আপনার জীবনে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং ইতিবাচকতা বজায় রাখেন, তবে এই আশীর্বাদ স্থায়ী হতে পারে। কিন্তু যদি আপনি অসতর্ক হন বা খারাপ অভ্যাসের শিকার হন, তবে এই শুভ প্রভাব কমে যেতে পারে। পরিশেষে বলা যায় যে, শুক্রবারের লক্ষণগুলি কেবল বাহ্যিক ঘটনা নয়, বরং আমাদের জীবনে ঘটে চলা আধ্যাত্মিক এবং শক্তিগত পরিবর্তনের প্রতিফলন। এই লক্ষণগুলি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সঠিক পথে আছি এবং আমাদের কর্মের উন্নতি করা উচিত। যদি আমরা এই লক্ষণগুলি সঠিকভাবে বুঝতে পারি এবং আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনি, তবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আমাদের জীবনে স্থায়ী হতে পারে, যা আমাদের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। তো বন্ধুরা, এই ছিল সেই 10টি শুভ লক্ষণ যা আপনারা দেবী লক্ষ্মীর আগমনের পূর্বে দেখতে পাবেন। যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে কোনোটি অনুভব করেন, তবে বুঝবেন যে আপনার জীবনে একটি বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে এটি লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই লক্ষণগুলি চিনতে পারে। এবং এই ধরনের আরও ধর্মীয় ও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার লাইক এবং কমেন্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।
জয় মাতা লক্ষ্মী।